তাহলে 5 নাম্বার গান বাদ্য। তাহলে এটা আমরা এখনো করব না, আর বিয়ে শাদীর অনুষ্ঠানও করব না। বুঝলাম, আগের মতো তো ঠিকের আওয়াজটা হলো না। 31st নাইটে তো জোরে ঠিক করেছেন, তো এখন ঠিক করলেন না কেন? হ্যাঁ, আমাদের সমাজের অনেক মানুষ বলে, হুজুর খালায় ফোন দিস কেন? ও খালা তো বোনটার বিয়ে, তো 7 দিন আগে ফোন দিস। তো আচ্ছা, তারপর? আমি তো হুজুর জানি গান বাদ্য হারাম, এখন একটু যাইতে হবে সামাজিকতা রক্ষা। আপনি আপনার খালাকে বলবেন, বিয়েকে কেন্দ্র করে যদি কোনো গান হয় সেখানে আমি নাই। রবের জন্য আমি কুসংস্কার যুক্ত সমাজ ছাড়তে পারি, কুসংস্কারের জন্য আমার রবকে ছাড়তে পারি না। বলে দিবেন, রবের জন্য তুমি করে ছেড়ে দিতে পারি, আমার রবকে আমি ছাড়তে পারবো না। সোজা হিসাব। আপনার লোকে কথা বলবে না, আর অনেকে যে হ্যাঁ সামাজিকতা বুঝে না, বলবেন যে সামাজিকতা আমারে হারাম কাজ করায়, এটা আমার দরকার নাই। তাহলে 5 নাম্বার গান বাদ্য 31st নাইটেও করবো না। ওই সময় সবাই জোরে ঠিক বলছে, যখন বলছি বিয়েতেও করবো না, 3-4 জন কয় ঠিক, বাকিরা চুপ। কি ঘটনা কি হুজুর? না, করবেন না, গান বাদ্য হারাম, সবসময় হারাম। 6 নাম্বার মদ, এটা তো বললামই, কিন্তু মদ এটাও হারাম। সূরা মাইদা 90-91 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ক স্বর যন্ত্র ইত্যাদি, হাতের রেখা, কিসের রেখা? হাতের রেখা, টিয়া পাখি, দোয়েল পাখি, ময়না পাখি, সাপ ইত্যাদি দিয়ে বলে বেশি একটা সুবিধার না অবস্থা। হ্যাঁ, এটা বললে তো কি করা যায়? তোমার সঙ্গগুলা মনে হয় ততটা সুবিধার না। তো আপনি তো নিজেও জানেন, হ্যাঁ আমার 2-3টা বন্ধু একটু খারাপ আছে, মানে হ্যাঁ কিন্তু এটা এমনি কইছে। আপনি বলেন জি জি হ্যাঁ আপনি আসলে, হ্যাঁ আমার 2-1টা বন্ধু আছে খারাপ, আরো কিছু ব্যাপার আছে তোমাদের ঘরে কিছু, তো দেখবেন সাধারণত আমাদের ঘরে কিছু সমস্যা তো থাকি, ওই 2-1টা সমস্যার কথা বলি, হ্যাঁ আমার ঘরে তো এটাও আছে। তো হ্যাঁ বুঝাইলো যে হ্যাঁ হাত দেখা সব বইলা ফেলতে পারে। নবীজি বলেন, তুমি ইসলামকে অস্বীকার করে ফেলবে। কাকে? গোটা। হ্যাঁ, মান আতা আররাফান আও কাহিনান, কেউ যদি কোনো গণকের কাছে আসে আর যদি সে গণকের কথা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে সে টোটাল দিনটাকে অস্বীকার করে। তো ভাগ্য নির্ণয়ক কিছু, এটাও রিজসুন, নাপাক, মিন আমালিশ শায়তান, শয়তানের কাজ। ফাজতানিবুহু, বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হও। তাহলে মদ ইত্যাদি এগুলা থেকে আমরা সবসময় বিরত থাকবো। মাদক দ্রব্যের কাছে যাব না, ইয়াবা, গাঁজা ইত্যাদি এগুলার কাছেও আমরা যাব না। আল্লাহ হেফাজত করেন, আমিন। 7 নাম্বার, জিনাকে হালাল মনে করে ফেলে মানুষ, নাউজুবিল্লাহ। সহিহ বুখারীতে আসছে 5590 নম্বর হাদিস, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের একদল তারা রেশমের পোশাককে হালাল মনে করে, জিনাকে হালাল মনে করে। লিভ টুগেদার, বলেন কি? ইদানিং কালে দেখবেন একজন খুব সাক্ষাৎকার দিতেছে আর বলতেছে, আমরা 2 জন বিয়ের আগে লিভ টুগেদার করেছি। লিভ টুগেদার মানে হলো স্বামী স্ত্রীর মতো এক ছাদের নিচে থাকবে, কিন্তু স্বামী স্ত্রী না। এবং তারা বলতেছে আমাদের বাবা মাও মেনে নিয়েছে, আমাদের বাবা মাও মেনে নিয়েছে। আর মানে তারাও জিনাকে হালাল মনে করে, তার বাবা মাও জিনাকে হালাল মনে করে। আর আমার নবীও বলছে আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে। ওয়াল হারির, রেশমের পোশাক হালাল মনে করবে। ওয়াল খামরা, মদ হালাল মনে করবে। ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র হালাল মনে করবে। সংসদে দাঁড়ায় বলে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, মেশকাত, সিয়াসিত্তা সব পড়ছি, কোথায় পাই না, গান হারাম। আমি করতে গেলাম এটা। বুখারীর 5590 নম্বর হাদিস, তো এটাকে আমি বানাইছি। তো এখন উনি না সিয়াসিত্তা পড়ছে, তুই এটা পাইলো না। সংসদটা একটা ফাইজলামির জায়গা বানায় ফেলছে। আরে কি করে গান গায়, বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ, এগুলা বলে সংসদের কথা। আরে ভাই না, সংসদে মানুষের সমস্যা অসুবিধার আলোচনা হবে, সেখানে গিয়ে আপনার গান গায়, কি করে না করে, তেল দেয়, অমুকরে বাজে, অমুকরে ফ্রাই করে, এগুলা তো ছিল না। না, আমাদের দেশে এগুলা সামনের দিকে আমরা মুসলমানরা এগুলা হতে দিব না। এই কি আসল ঠিক? বাহিরে গিয়েও ঠিক,
আসলে ঠিক আল্লাহ ঠিক রাখার তৌফিক দান করেন। এবার আর সিদ্ধান্ত ভুল করেন না, ঝামেলা হবে। এগুলো 7 নাম্বার। জিনাকে হালাল মনে করবে। তো ওই যে বললাম আপনার সারা বছর মেয়েরে পাহারা দেয়, ওই দিন একদিনের জন্য থাক, একদিনই তো বছর, একটু আনন্দ করুক, এরকম না করা। 8 নাম্বার অর্থের অপচয়, টাকা পয়সার অপচয়। দেদারসে মদ বিক্রি হবে, আপনার প্রচুর বিক্রি হবে। হজ করতে যাবেন, যেখানে আপনি এনে বসাবে, মানে ওয়েটিং রুমে, আপনি বিমানে ওঠার আগে এক জায়গায় বসাবে, বাম পাশে তাকাইলে দেখবেন মদ বিক্রি হইতেছে এয়ারপোর্টে। বাংলাদেশ বাংলাদেশ হাজী সাহেবদের পাশে ওই জিনিসগুলা সাজায় রাখছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 8 নাম্বার অর্থের অপচয়। এই রাতে অর্থের অপচয় প্রচুর। লা তুসরিফু, তোমরা অপচয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। তাহলে অর্থ অপচয় হয় এই রাতে, এটা করবো না আমরা। 9 নাম্বার সময় অপচয় হয়, সময়ের গুরুত্ব দিতে হবে। 5টা জিনিস গুরুত্ব দিবেন জীবনে খুব, বলেন আমার সাথে। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই 5টা জিনিস খুব মূল্যায়ন করতে হবে। তো এই রাতে সময়ের অপচয় হয়, এগুলো করা যাবে না। 10 নাম্বার বিজাতীয়দের শিরকি স্লোগান আমাদের উপর চাপায় দেয়। এটা পহেলা আপনার ওই যে নববর্ষ, পয়লা বৈশাখেও হয়, আবার এটাতেও হয়। আপনি মুছে যাক গ্লানি, মুছে যাক গ্লানি, এরপরে কি? হ্যাঁ, মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। নাউজুবিল্লাহ বলে এটা শিখায়। অগ্নি স্নানে মানে আপনার খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান অগ্নি পূজক যারা আছে, আগুনের পূজা করে, তাদের বিশ্বাস আগুনে পুড়ে পবিত্র হয়, এটা তাদের বিশ্বাস। এই শিরকি বিশ্বাস আমাদের উপর চাপায়া দেয় যে মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। এটা বলে, নাউজুবিল্লাহ বলা যাবে না। এটা আপনার এই হলো ইংরেজি নববর্ষ, এটা উদযাপন করবে। আর একটা বাংলা নববর্ষ, ওই যে আপনার রমনায় গিয়ে বলে আর কি, এটা সকালবেলা একসাথে গিয়ে বলে, নিজেও জানা যে শিরকি একটা কথা মুখ দিয়ে বলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মনে আছে কি বলছিলাম? কোরআনের আদেশ মানতে হবে, নিষেধগুলো বাঁচতে হবে। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায় না। 57 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন। কেন বানাবো না? তারা তাদের কালচার আমাদের উপর চাপায় দেয়। 31st নাইটকে কেন্দ্র করে তাদের মৌলিক 10টা কালচারের কথা বললাম, যেগুলো আমাদের উপর চাপায় দেয়। আমরা ইনশাআল্লাহ এবছর থেকে কোনোভাবে এগুলাতে আমরা কান দিব না, গ্রহণ করব না। অন্য যুবকদেরকে আমরা না করার ব্যাপারে উৎসাহিত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের আরো বিষয়গুলো জানার জন্য আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত 6 খণ্ডের, 1 থেকে 6 খণ্ড। যাদের প্রয়োজন হয় গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার। এই খণ্ডটা আপনারা সবাই সংগ্রহ করার চেষ্টা করবেন। স্বামী স্ত্রী দুইজনে পুরো মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম। চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার। পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ড নামাজ। যাদের প্রয়োজন হবে অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন। এটা লিখবেন মিম্বরের আমানত, বাংলা বাজার থেকে আপনার ঘরে এনে দিয়ে যাবে। লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মির্জানগর দারুল উলুম মডেল মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আপনি কবুল করে নেন। মাদ্রাসার শিক্ষকদেরকে আপনি কবুল করে নেন। পরিচালকদেরকে কবুল করে নেন। আল্লাহ যারা সম্পৃক্ত আছে, মুতাওয়াল্লি, সভাপতি, কমিটি, সেক্রেটারি, এলাকাবাসী সকলকে কবুল করে নেন। আল্লাহ এই এলাকার ছোট বড় নারী পুরুষ যারা কবরে আছে সবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। বিজাতীয় কৃষ্টি কালচার ও সভ্যতা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ গান বাদ্য এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন। শিরিক বেদাত থেকে হেফাজত করেন। আল্লাহ হালাল হারাম এই দুইটা ভালোভাবে চিনে যেন হালাল গ্রহণ করে হারাম বর্জন করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সুন্দর সুস্থ জীবন দান করেন। আল্লাহ ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন। হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ মেহেরবানি করে রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ উলামায়ে কেরাম অনেকে সফরে আছে, সকলের সফরকে নিরাপদ করে দেন।
আল্লাহ সকলকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে পৌঁছায়া দেন। আল্লাহ এই মুহূর্তে আমি আমাদের সফরে যারা আছে কাফেলার সাথে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে আমাদেরকে গন্তব্যে পৌঁছায়া দিয়েন। এলাকার উলামা তুলাবা সুলাহা আওয়াম তুল্লাব সকলকে আপনি কবুল করে নেন। আইম্মে মাসাজিদ মুহতামিমিন মাদারিস সহ এখানে যারা উপস্থিত আছে আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ আরজিটা আপনি কবুল করে নেন।